नमस्कार दर्शक बंधु मंजुला चैटार्जी फेसबुक पेज यूट्यूब शर्ट चैनल भिडियो যারা ইউটিউবে দেখবেন তারা চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব এবং লাইক করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা একটু লাইক কমেন্ট করে দিলে ভালো হয়। সিম ভর্তা বানানোর জন্য প্রথমে সিম নিয়েছি, সিমটাকে একটু ভাপিয়ে নিয়েছি। এর সঙ্গে টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর একটু নুন দেওয়া আছে। এবার এটাকে আমি মিক্সিতে গ্রাইন্ড করে নেব। মিক্সিতে আমি গ্রাইন্ড করে নিলাম। রসুনটা এখনও দিইনি, রসুনটা আমি দেবো ভাজার সময়। তো চলুন এবারে এটাকে আমি কড়াইতে দিয়ে ভাজবো সর্ষের তেলে। এখানে রসুনটা রয়েছে, আমি রসুনটা এবারে এর মধ্যে দিয়ে দিলাম আর সামান্য একটু আদা দিলাম। তেলটাকে আমি ছড়িয়ে নিলাম। এবারে আমি দিয়ে দিচ্ছি। গরম ভাতের সাথে না এই সিম ভর্তাটা ভীষণ ভালো লাগে। দুটো কাঁচা লঙ্কাও আমি দিয়ে দিলাম। দিয়ে এবারে এটা যতক্ষণ না কড়াই থেকে উঠে আসছে এটা ভাজা হবে। আর এখানে আমি একটু দিয়ে দিচ্ছি নুন। ব্যাস, এবারে এটা একটু ভালো মতন ভাজা হোক। সিম ভর্তা রেডি হয়ে গেল আমার সিম ভর্তা। মানে জলের ভাবটা একদমই থাকবে না। আর এই রান্নাগুলো একটু ঝাল ঝাল না হলে না ভালো লাগে না। এই যে ঠিক যখন এরকম পর্যায়ে আসবে তখন গ্যাসটাকে অফ করে দিতে হবে। এই যে কড়াই থেকে যে ছেড়ে ছেড়ে আসছে মানে এটা রান্নাটা হয়ে গেছে। গরম ভাতের সাথে খাবেন, ভালো লাগবে সিম ভর্তা। ধন্যবাদ। अबे चाय में चीनी कम क्यों है? अगर ज्यादा चीनी मिलाई और तुम्हें शुगर हो गई तो तुम मेरे पास चाय पीने कैसे आओगे? रुक तेरे को बताते। ले अबे पूरे पैसे तो दे। पूरे पैसे दे दिया और तू अमीर हो गया तो हमें चाय कैसे पिलाएगा? Download ShareChat. শীতকালে গাছ বড় হতে চায় না চট করে। ঠান্ডাতে তারা তাদের বৃদ্ধিটা খুব কম হয়। তো আমরা এখানে যদি অর্গানিক ওয়েতে গাছকে বাড়াতে চাই, ফুল ফল আনতে চাই, এটা হচ্ছে সর্ষে খোল। অর্থাৎ সর্ষে হওয়ার পর থেকে যে সর্ষের ছালটা হয় সেই ছালটা থেকে এই খোলটা তৈরি হয়। মানে সর্ষের যে তেলটা বার করে নেয়, সেই বার করে নেওয়ার পর যে থাকে যেটা, সেটা হচ্ছে সর্ষের খোল। তো এইটা গাছের পক্ষে ভীষণ উপকার। তো কিভাবে এটাকে আমি ভেজাবো সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি বানাচ্ছি মাছের ঝোল। মাছগুলো ভাজা আছে, রুই মাছ। মাছের ঝোল বানানোর জন্য কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি এখানে টমেটো আর লঙ্কা, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম, আলুগুলো ভেজে নিয়েছি। নিয়ে ঝোলটা তৈরি হচ্ছে এখন। নুন দিয়ে দিয়েছি পরিমাণ মতন। আর এখানে হচ্ছে এখন ভাত। তো চলুন আমি এবার দেখাচ্ছি। এখানে 1 হাঁড়ি জল নেওয়া আছে আর এই সর্ষে খোলগুলো আমি এখানে জলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি একটা লাঠি নিয়েও ঘোরাতে পারেন, হাত দিয়েও ঘুরিয়ে নিতে পারেন। এটা এভাবে এখন 15 দিন পচাতে হবে। তো আমি কি করি, এই ওপরের যে খোলের জলটা আছে সেখান থেকে জল গাছে দিয়ে দিই আর জল আবার মিক্সড করে দিই। তো এইভাবেই 15 দিন ধরে চলে। তো
এই জলটাও আপনারা কালকে সকাল থেকে ইউজ করতে পারেন, কোনো ক্ষতি নেই। আর যখন আমি সর্ষে খোল সমেত জলটা দেব, তখন আবার এইরকমই 1 হাঁড়ি জল মিক্সড করে আমি আবার প্রত্যেকটা গাছে সর্ষে খোলগুলো দিয়ে দেবো, সর্ষে খোলের জলটা। ধন্যবাদ। মাছের ঝোলটা ফুটে গেছে, আমি এবারে মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দেব। ভুল করে আমি পেটির মাছটা দিয়ে দিয়েছি, এটা ভাজা খাওয়া হবে। খোলের মাছগুলো আমি এখানে দিয়ে দিলাম। ব্যাস হয়ে গেল আমার মাছের ঝোল।